এই যে আমরা 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে দিন শেষে একটাই আশা যে ফেসবুকে মনিটাইজেশন করব, ফেসবুক থেকে ইনকাম করব। আর ফেসবুক করতেছে কি আমাদেরকে নিয়ে, তারা গেম খেলতেছে। কারণ ফেসবুক এখন আর মনিটাইজেশন দিচ্ছে না। তো দেখেন, ফেসবুক যদি মনিটাইজেশন না দেয় তাহলে আপনি কিভাবে ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে পারেন বা ফেসবুকের সাথে কিভাবে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার মনিটাইজেশন কেন ফেসবুক ঝুলিয়ে রেখেছে সেটা আপনাকে ফেসবুকে জানাতে হবে, তাহলে ফেসবুক আপনাকে মনিটাইজেশনগুলি দিবে। তো দেখেন এইখানে এই যে ইনস্ট্রিম অ্যাড ইন রিভিউতে রয়েছে, এটা ভাই এখানে ফেসবুক বলে দিয়েছে যে তারা 14 দিন রিভিউ করে দেখবে, 2 সপ্তাহে, নেক্সট 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ রিভিউ করে দেখবে যে আপনার পেজ মনিটাইজেশন পলিসি গাইডলাইন মানে কিনা। যদি মানে তাহলে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে, যদি না মানে তাহলে আপনাকে মনিটাইজেশন দিবে না, নট অ্যাপ্রুভ করে দিবে। পরবর্তীতে আপনার সমস্যাগুলি সমাধান করে আবার অ্যাপ্লাই করতে বলবে। এটাই তো নিয়ম, ফেসবুকের নিয়ম অনুযায়ী এটা অফিসিয়াল নিয়ম তাদের। কিন্তু ফেসবুক তাদের নিয়মই মানতেছে না। এই যে দেখেন এখানে আমি এটা গত 2 মাস ধরে সেট আপ দিয়েছি ইনস্ট্রিম অ্যাডের। 2 মাস ধরে ফেসবুক আমার এই ইনস্ট্রিম অ্যাড ঝুলিয়ে রেখেছে, আমাকে মনিটাইজেশন দিচ্ছেও না, আবার মনিটাইজেশন দিবে কিনা সেটা বলছেও না, বা নাও করতেছে না, রিজেক্টও করতেছে না। আমার কথা হলো, যদি আমাকে মনিটাইজেশন না দেয় তাহলে রিজেক্ট করবে, আর যদি দেয় তাহলে অ্যাপ্রুভ করবে। কিন্তু এই অবস্থা ঝুলিয়ে রাখার কোনো মানে হয় 2টা মাস ধরে? এমন সমস্যা শুধু আমার না, লক্ষ লক্ষ ফেসবুক ইউজকারী বা কন্টেন্ট ক্রিয়েটরদের এই সমস্যাটা এভাবে ঝুলে আছেন। আজকে এই ঝুলে থাকার একটা সমাধান দিব, এই সমাধান বের করেছি। সুপ্রিয় দর্শক, ফেসবুক যেহেতু নিয়ম মানতেছে না, কিন্তু ফেসবুক কিন্তু আবার বলেও দিয়েছে যে যদি ইনস্ট্রিম অ্যাড সেট আপ না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এখন আপনারা হয়তো যোগাযোগ করতে পারতেছেন না, যার কারণে এই সমস্যাটার সমাধান করতে পারতেছেন না। তবে এই সমস্যাটার সমাধান আজকে আমি দিব ইনশাল্লাহ। তবে একটা কথা হলো, ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন, আর ভিডিওটি যদি একটু বেশি বড় হয় তাহলে সবাই দেখবেন। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, যাদের এই সমস্যাটা রয়েছে তারা করবেন কি, প্রথমেই হচ্ছে আপনার ফোন থেকে একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। আমি আবার বলছি, একটা নোটপ্যাড ওপেন করে নেবেন। যদি এই নোটপ্যাড ওপেন করা না থাকে, নোটপ্যাড যদি না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরে গিয়ে নোটপ্যাড লিখে সার্চ করলে এই নোটপ্যাডটা চলে আসবে। ওকে, এই নোটপ্যাডটা প্রয়োজন, কেন প্রয়োজন আমি একটু পরেই বলছি। তো দেখেন আমরা এখন করব কি, সরাসরি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করব। ট্যাপ করে এখান থেকে আমাদের কি করতে হবে কি, পেজের লিঙ্কটুকু কপি করে নিতে হবে। আমি পেজের লিঙ্কটুকু কপি করে নিলাম। ওই যে নোটপ্যাড যে ওপেন করতে বললাম, এই নোটপ্যাডে আপনার পেজের লিঙ্কটুকু এখানে পেস্ট করে রাখতে হবে। ওকে, এখানে কিন্তু রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, কি কাজে লাগবে আমি পরে দেখাচ্ছি। তো এখন আমাদেরকে করতে হবে কি, এই যে দেখেন এইখানে আমরা ট্যাপ করব সি ড্যাশবোর্ডে। সি ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এখান থেকে মনিটাইজেশন সেকশনে চলে যাব। সরাসরি মনিটাইজেশন সেকশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং এইখান থেকে আপনার পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। 3টে স্ক্রিনশট নেবেন, এখান থেকে একটা নেবেন, তারপর এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ওকে, তো এই স্ক্রিনশটগুলি নেওয়া হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে কি, এই যে দেখেন প্রোফাইল ছবি রয়েছে, সরাসরি প্রোফাইল ছবির উপরে আবারও আমাদেরকে ট্যাপ করতে হবে। আবার সি ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আপনাদের সামনে যখন এভাবে ওপেন হবে, এইখান থেকে দেখেন এই যে একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বারের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। যদি নিচের দিকে চলে আসেন তাহলে এইখানে একটা অপশন দেখতে পারবেন, এই যে দেখেন হাউ টু চেক ইউর ইনস্ট্রিম অ্যাডস এলিজেবল অন ফেসবুক। ওকে, এই অপশনটা দেখে এটার উপর ট্যাপ করবেন। ওকে, এটার উপর ট্যাপ করার পর আপনার সামনে ঠিক এভাবে ওপেন হবে। এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসবেন। ওকে ওকে আচ্ছা, যাই হোক, এই যে এখানে দেখেন একটা লেখা রয়েছে, ইফ ইউ সেট আপ ইনস্ট্রিম অ্যাডস অ্যান্ড ইউ আর হ্যাভিং ইস্যু কন্ট্যাক্ট আস। অর্থাৎ ফেসবুক এখানে বলেছে আপনার ইনস্ট্রিম অ্যাড সেট আপ নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে জানান। এই যে এখানে দেখেন কন্ট্যাক্ট আস। ওকে, তো আমরা এই কন্ট্যাক্ট আস এটার উপর ট্যাপ করব। ফেসবুক বলছে তাদেরকে জানাতে, এখন আপনি যদি না জানান তাহলে তাদের করার কিছু থাকবে না। ওকে, তো এখন আপনার সামনে এমন একটা ফর্ম ওপেন হবে। তার আগে দেখে নিয়ে এই যেখানে ফেসবুক ক্রিয়েটর ইনস্ট্রিম অ্যাডস
সাপোর্ট। ওকে, তো সাপোর্ট নেওয়ার জন্য আমাদেরকে করতে হবে কি, এইখানে দেখেন এই যে বাজ অ্যান্ড প্রোডাক্ট সাপোর্ট নন পেমেন্ট রিলেটেড, এইটার উপরে আমাদেরকে ট্যাপ করতে হবে। এই যে এখানে ট্যাপ করতে হবে। ওকে, এখানে ট্যাপ করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে। তো এইখান থেকে যদি আপনার ফেসবুক পেজ হয় তাহলে এই যে এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, এই যে পেজ অপশনটা এটা সিলেক্ট করতে হবে। ওকে, এটা সিলেক্ট করার পর এইখান থেকে 2 নম্বর একটা অপশন দেখতে পারবেন, এইখানে আপনার কোথায় সমস্যা, তো ওভারবোর্ডিং পেজ অন টু ইনস্ট্রিম অ্যাডস। ওকে, আমি এটার উপর ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পর এখানে প্রথমে আমাদেরকে দিতে হবে পেজের লিঙ্ক দিতে হবে। এখন এখান থেকে কিন্তু আপনি পেজের লিঙ্ক কপি করে নিয়ে আসতে পারবেন না, সেই জন্যই আমাদেরকে চলে যেতে হবে ওই যে নোটপ্যাডে চলে যেতে হবে। তো নোটপ্যাড থেকে আমি পেজের লিঙ্কটুকু কপি করে নিব। ওকে, এখান থেকে আমি পেজের লিঙ্কটুকু কপি করে নিলাম। ওকে, কপি করে নিলাম। কপি করে নিয়ে এইখান থেকে আমি আবার চলে যাব এখানে চলে যাওয়ার পর এখানে পেজের লিঙ্কের জায়গায় আমি লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর এই যে এখানে দেখেন ডেসক্রিপশন অফ দি ইস্যু, এখানে আপনার সমস্যাটা লিখতে হবে। এই সমস্যাটা কিন্তু আমি লিখে রেখেছি। ওকে, যদি আপনারা লিখতে না পারেন, আপনাদের মতো করে আপনারা লিখতে পারেন, লিখতে পারলে ভালো, না পারলে এই লেখাটা এখান থেকে কপি করে নেবেন। ওকে, আমি এখানে লিখে রেখেছি এবং আমি এটা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন, আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে এই লেখাটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। ওকে, আমার একটু সমস্যা হচ্ছে কারণ হাত ঘেমে যাওয়ার কারণে এখানে একটু কাজ কম করতেছে। ওকে, আপনারা একটু ধৈর্য ধরুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে তার মানে আপনার সমস্যাটা আছে এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমি সেই লেখাটা পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে রয়েছে কন্ট্যাক্ট এট ফেসবুক। ওকে, তো এইখানে করতে হবে কি, আপনার নামটুকু লিখে দিতে হবে, আপনার যে ফেসবুক আইডির নামটুকু রয়েছে সেটা এখানে লিখে দিবেন। ওকে, আমি এখানে আমার ফেসবুক আইডির নামটুকু লিখে দিলাম, অর্থাৎ অ্যাডমিন আইডির নামটুকু এখানে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এইখানে রয়েছে চুজ ফাইলস। ওকে, এটার উপর ট্যাপ করবেন। চুজ ফাইলসের উপর ট্যাপ করে দিয়ে এই যে আমরা 3টা স্ক্রিনশট যে কিছুক্ষণ আগে নিলাম, এই 3টা স্ক্রিনশট এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো একটা দিলাম, আবার আরেকটা দিব, এইভাবে 3টা স্ক্রিনশট এখান থেকে দিতে হবে। ওকে, 2টা দিলাম, আবার আরেকটা দিব। ওকে, 3টা দিলাম, 3টা স্ক্রিনশট এখানে দিয়ে দিলাম। তারপর এইখান থেকে দেখেন এই যে একটা বক্স রয়েছে, এটার উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে কিন্তু এই যে দেখেন এই লেখাটা এখানে কি রয়েছে, হ্যাঁ আপনারা পড়ে নেবেন। ইঞ্জিনিয়ার্স মাস্ট, এখানে সবকিছু কিন্তু বলে দিয়েছে। আমি যদি এই লেখাটা পড়ে শোনাতে চাই অনেকটা সময় লেগে যাবে, তো এটা আপনারা বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিতে পারেন। এখানে কিন্তু বিস্তারিতভাবে লেখা রয়েছে। তো এখানে সেন্ড নামে যে অপশনটা রয়েছে, আমি এটার উপর ট্যাপ করব, সেন্ড করে দিলাম। এবার আমাকে যে এই যে 2 মাস ধরে ফেসবুক ইনস্ট্রিম অ্যাড ঝুলিয়ে রেখেছে সেইটার জন্য একটা আমি রিপোর্ট করলাম এবং তারা যোগাযোগ করতে বলছে, তাদের সাথে যোগাযোগ করলাম। এখন তারা এটা যাচাই বাছাই করে দেখবে আসলে সমস্যাটা কি। যদি আপনি ইনস্ট্রিম অ্যাডের যোগ্য হন তাহলে অ্যাপ্রুভ করে দিবে, না হলে নট অ্যাপ্রুভ করে দিবে। তো এইভাবে এই সমস্যাগুলি আপনারা সমাধান করে নিতে পারেন। ওকে, তো আপনাদের যাদের এই সমস্যাটা রয়েছে তারা সমস্যা করে নেবেন। যারা এখনো ইনস্ট্রিম অ্যাড পান নাই তারা ভিডিওটি শেয়ার করে রেখে দেন, পরবর্তীতে কাজে আসবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।